স্যার জি স্যার। স্যার স্লাইডের উপরে একটা মনে হয় পয়েন্ট ছিল ওএসপিএফ। স্যার ওএসপিএফ নিয়ে আমাদের একটু ব্রিফ করবেন? ওএসপিএফ হচ্ছে কি একটা প্রোটোকল, রাউটিং প্রোটোকল, ডাইনামিক রাউটিং প্রোটোকল। এটা এটা আমাদের থার্ড সেমিস্টারের ভিতরে অলরেডি আছে আর কি। যখন কি করে একটা রাউটার আরেকটা রাউটারের সাথে, রাউটারের যে ফরওয়ার্ডিং ডিসিশনগুলো আছে, ফরওয়ার্ডিং ডিসিশনগুলো সে কী করে তার রাউটিং টেবিলের টেবিল থেকে নেয় আর কি, তাই না? রাউটিং যে টেবিল আছে, তো এই রাউটিং টেবিলগুলোকে কীভাবে বিল্ড হয়, একটা হইতেছে আমরা স্ট্যাটিক ওয়েতে কনফিগার করে দিতে পারি স্ট্যাটিক রাউটিংয়ের মাধ্যমে, আরেকটা হইতে পারে যে ডাইনামিক রাউটিংয়ের মাধ্যমে হইতে পারে। এই ডাইনামিক রাউটিং প্রোটোকলের একটা প্রোটোকল হচ্ছে কি ওএসপিএফ। তো এই যে ওএসপিএফের ভিতরে হচ্ছে কি করে, যখন আমরা কি করি কনফিগার করি, ওই কনফিগার করার সময় হচ্ছে কি করে ওএসপিএফ তাদের ভিতরে হচ্ছে কি হ্যালো মেসেজ, তারপরে বিভিন্ন ধরনের মেসেজকে এক্সচেঞ্জ করে আর কি। ওই এক্সচেঞ্জ মেসেজের উপরে ভিত্তি করে বা ওই ডেটার উপরে ভিত্তি করে তারা রাউটিং টেবিলগুলোকে বিল্ড আপ করে আর কি। তারপরে রাউটার কী করে ওই রাউটিং টেবিল, কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। তো আরো মনে হয় বিভিন্ন প্রোটোকল আছে। হ্যাঁ স্যার এই ধরনের তো মনে হয় আরো বিভিন্ন প্রোটোকল আছে আমরা যেগুলো ইউজ করি। হ্যাঁ আছে তো। স্যার ওই প্রোটোকলগুলো স্যার আমরা মানে আচ্ছা, ওই প্রোটোকলগুলো আমরা প্রোটোকলের যখন চ্যাপ্টার আসবে ওই সময় এগুলো পড়ি, ঠিক আছে? আমরা আগে এটা একটু কমপ্লিট করে ফেলি। ওইগুলো সব কিছুর এক্সপ্লেনেশন আছে, সব কিছু আবার ডিফারেন্ট চ্যাপ্টারে আছে। যদি আমরা এখন ওইগুলোর উপরে ফোকাস করতে যাই, আমাদের আইপি অ্যাড্রেসের এই চ্যাপ্টার এমনিতেই অনেক বড়। তারপরে দেখেন যেটা আছে সেটা হচ্ছে কি পাবলিক আইপি অ্যাড্রেস এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস। পাবলিক আইপি অ্যাড্রেস কোনগুলো বলেন তো? পাবলিক আইপি অ্যাড্রেস আইএসপি যেগুলো আমাদের প্রোভাইড করে। ওকে। আর প্রাইভেট আইপি অ্যাড্রেস? আচ্ছা, প্রাইভেট যে আইপি অ্যাড্রেসগুলো আছে সেগুলো কি মানে ইন্টারনেটে রুটেবল না। আর পাবলিক আইপি অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে কি মানে ইন্টারনেটে রুটেবল বা ওয়ার্ল্ডের ভিতরে এটা কি থাকতে হবে, ইউনিক থাকতে হবে আর কি। তো মোস্টলি আমরা যেটা করি সেটা হচ্ছে কি প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলোকে ইউজ করে থাকি। যে আমাদের দেখবেন যে লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করি, এবং তারপর হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের থ্রুতে ওই প্রাইভেট আইপি অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো কী করতে পারে, সেগুলো হচ্ছে কি ইন্টারনেটে রুটেবল হইতে পারে। এখন এই পাবলিক আইপি অ্যাড্রেস কোনগুলো এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস কোনগুলো এগুলোকে আমাদেরকে চিনতে হবে। ধরেন এই যে প্রাইভেট আইপি অ্যাড্রেসের যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে কি, ধরেন যদি 10 ডট দিয়ে শুরু হয়, 10 দিয়ে শুরু হইলে তারপরে যে কোনো কিছু, এটা একটা কি প্রাইভেট আইপি অ্যাড্রেস। তারপরে 172.16 থেকে শুরু করে 172 ডট হচ্ছে কত 31। এরপরে যে কোনো কিছু থাকলে কি এটা একটা শুধু স্যার শুধু 31 হবে, 130 সরি হ্যাঁ 31 পর্যন্ত হবে। তারপরে আছে হচ্ছে কি 192.168 ডট, তারপরে যা কিছু থাকে এই সমস্তগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কি প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো এই প্রাইভেট আইপি অ্যাড্রেসের যে রেঞ্জগুলো আছে এই রেঞ্জগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে আর কি। তো এই আইপি অ্যাড্রেসের বাইরে যারা আছে তারা হচ্ছে কি পাবলিক আইপি অ্যাড্রেস। অর্থাৎ দেখেন 10 দিয়ে শুরু হইলো, 10 দিয়ে শুরু হইলে পরে যাই থাকুক এটা একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। তারপরে 172.16 বা 172 ডট হচ্ছে কি 31, এরপরে যা কিছু থাকবে ওইগুলো হচ্ছে কি ওইগুলো সবই হচ্ছে কি প্রাইভেট আইপি অ্যাড্রেস। হ্যাঁ স্যার এগুলো কি ক্লাস এ বি সি এগুলোর ক্ষেত্রে? এ বি সি বলতে ধরেন যে এটা তো ক্লাস এ এর ভিতরে আছে, এটা ক্লাস বি এর ভিতরে আছে, এটা হচ্ছে ক্লাস সি এর ভিতরে আছে। বাট আমরা এই রেঞ্জটাই মনে রাখবো, আপনাকে এখানে ক্লাস মনে রাখার দরকার নাই।
যে 10 দিয়ে শুরু হইলে বাকি যা কিছু আছে তারা হচ্ছে কি মানে ক্লাস এর জন্য কি মানে এইখানে তো স্পেসিফাই করেই দেওয়া আছে আপনার 10.10 পরে যা কিছু থাকবে সেটা হচ্ছে কি একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। তারপরে 172.16 অর্থাৎ ক্লাস বি এর কথা যদি চিন্তা করেন বা 172.31 এর ভিতরে যা কিছু আছে সেগুলো হচ্ছে কি সব প্রাইভেট আইপি অ্যাড্রেস এবং 192.168 এটা আমরা মোস্টলি ইউজ করে থাকি আর কি, সেটাও কি একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। তাহলে এই প্রাইভেট আইপি অ্যাড্রেসের যে রেঞ্জগুলো আছে এগুলোকে কী করতে হবে আমাদেরকে মেমোরাইজ করতে হবে আর কি। আচ্ছা, এখন এইখানে দেখেন যেটা প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে সেটা কি করবে আইএসপি ব্লক করে দিবে, আর যেটা পাবলিক আছে সেটা কি করবে সে পাস করবে আর কি। তো আমাদেরকে আসলে পাস করবে না ব্লক করবে এই জিনিসটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। ধরেন এই আইপি অ্যাড্রেসটা এটা কি পাস করবে না ব্লক করবে? ব্লক করবে। ব্লক করলো কই? ব্লক তো করলো না। এটা কি পাস না ব্লক? পাস করছে এটা পাস কি করবে স্যার, 139 109। এটা পাস করবে না ব্লক করবে? পাস করবে স্যার। পাস করবে। এটা এটাও পাস করবে স্যার, এটাও এটাও pass করবে। পাবলিক আইপি। সবগুলোই পাস করতেছে না? এটা এটা ব্লক করবে। স্যার এটা ব্লক করবে। হ্যাঁ এটাকে ব্লক করবে। আচ্ছা, এখন ধরেন একটা আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের এটা কি করবে? ব্লক করবে স্যার। পাসও বেশি হ্যাঁ পাস করবে এটা। এটা পাস করবে। ব্লক কেন? করবে, কারণ প্রাইভেট না। স্যার এটা ব্লক করবে স্যার, এটা প্রাইভেট আইপি। কারা পাস করবে কারা ব্লক করবে? এটা কি করবে তাইলে? ব্লক করবে। ব্লক করবে স্যার। পাস করবে স্যার। পাস করবে। ওকে, আর যদি এরকম হয় এটাও স্যার ব্লক করবে। ব্লক করবে। পাস করবে কে বলতেছেন? দেখেন এটা হচ্ছে কি কনফিউশন হওয়ার কিছু নাই। এটা হচ্ছে 172 ডট কত 16 যা থাকে এখানে, আর এটা হচ্ছে কত 172 ডট কত 31 31 স্যার। এর ভিতরে যা থাকবে সবই হচ্ছে কি প্রাইভেট আইপি অ্যাড্রেস এই রেঞ্জের ভিতরে। এখন ধরেন যে আমি বললাম যে 172 ডট 24 ডট হচ্ছে 10.10, এটা কি পাবলিক অ্যাড্রেস হলো না প্রাইভেট আইপি অ্যাড্রেস হলো? প্রাইভেট স্যার। প্রাইভেট স্যার। তাহলে এটাকে কি করবে ব্লক করবে। তো এজন্যই হচ্ছে কি এই যে 17 আর হচ্ছে কি 30 এই দুইটাকে কি করে দেবে ব্লক করে দেবে। বুঝতে পারলেন কি আপনি? স্যার নিচেরটা না প্রাইভেট আইপি হবে? হ্যাঁ তাই তো, আমরা তো পাবলিক আইপি অ্যাড্রেস বললাম কোনো, প্রাইভেট এটা। হ্যাঁ তাইলে পাবলিক আইপি অ্যাড্রেস এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস এগুলো দেখলে চিনবো তো, তাই না? স্পেশাল ইউজ আইপি অ্যাড্রেস কোনগুলো? যেটা বলে যে ওই যে লুপব্যাক অ্যাড্রেস। আচ্ছা, লুপব্যাক অ্যাড্রেসের ভিতরেও সাধারণত আমরা বলি যে লুপব্যাক অ্যাড্রেস কোনটা 127 127 ডট কি বলি 0.0.1 0.1 বলি, কিন্তু এটা লুপব্যাক অ্যাড্রেসের রেঞ্জ যেটা আছে এই 127 ডট এইখানে যে কোনো কিছু হইলে এটা লুপব্যাক অ্যাড্রেস। আপনি চাইলে লুপব্যাক অ্যাড্রেসে পিং দেওয়ার জন্য 127 ডট 10.11 এটা দিয়েও কি করতে পারবেন পিং দিতে পারবেন আর কি। অর্থাৎ এই রেঞ্জের ভিতরে যারাই থাকবে কোনো সমস্যা নেই, এদেরকে আমরা কি করতে পারবো লুপব্যাক আইপি অ্যাড্রেস হিসাবে কি করতে পারবো ইউজ করতে পারবো আর কি। তাহলে এটা হচ্ছে কি স্পেশাল ইউজড আইপি অ্যাড্রেস। আচ্ছা, লিগ্যাসি ক্লাসফুল আইপি অ্যাড্রেস জাস্ট আমাদেরকে এটা একটু জেনে রাখতে হবে আর কি, আসলে যে ক্লাসগুলো একটু চিনে রাখা। কিন্তু আমরা যখন
রিয়েল লাইফে কাজ করব, আসলে এটা আমার খুব বেশি কাজে লাগবে না। তখন আমাকে আসলে তখন যেই ব্যাপারটা চিন্তা করতে হবে সেটা হইতেছে যে এখানে প্রিফিক্স লেংথ কত, ওই প্রিফিক্স লেংথের উপরে বেস্ট করেই হচ্ছে কি আমাকে বাকি জিনিসগুলো মানে নির্ধারণ করতে হবে যে আসলে কি করব। তো এখানে আসলে 5টা ক্লাসে ভাগ করছে। প্রথম ক্লাসটা হচ্ছে ক্লাস এ। এই ক্লাস এ এর ভিতরে এখানে এখানে প্রিফিক্স লেংথ কত বলেন তো? 8 8। তার মানে হচ্ছে কি 8টা বিটকে হচ্ছে কি করতে পারবে, নেটওয়ার্ক অ্যাটাচ করতে নেটওয়ার্ক হবে। বিট হিসেবে ইউজ করতে পারবে। এই প্রথম অক্টেটের ভিতরে 0 থেকে শুরু করে কত পর্যন্ত, 127 পর্যন্ত। পরের যে অক্টেটগুলো আছে এখানে যে কোনো কিছু হইতে পারে। তাহলে ক্লাস এ এর ভিতরে হচ্ছে কি 0 থেকে শুরু করে 127 এইখানে, তারপরে কি যে কোনো কিছু হইতে পারবে আর কি। বুঝতে পারলেন? তাহলে এটা হচ্ছে কি ক্লাস এ। তাহলে দেখেন এখানে হোস্টের জন্য কয়টা বিট রইলো, হোস্ট বিট কয়টা এখানে? হোস্ট বিট 24টা। হোস্ট বিট হচ্ছে কত, 24। 24। তাহলে এটা হচ্ছে 24। তার মানে কি এখানে হচ্ছে আমরা কি পাবো, লার্জ নাম্বার অফ হোস্ট পাবো আর কি। যদি এরকম কোনো একটা মানে এই ক্লাসটাকে যদি আমরা ইউজ করি, মানে স্ল্যাশ 8 যদি ইউজ করি, তাহলে কি এখানে হিউজ নাম্বার অফ হোস্ট পাওয়া যাবে আর কি। দ্বিতীয় যেটাতে আছে সেটা হচ্ছে কত, 16 বিট হচ্ছে কি, 16 বিট হচ্ছে কি নেটওয়ার্ক বিটের জন্য, 16 বিট। তো 16টা নেটওয়ার্ক, 16টা হোস্ট। হ্যাঁ 16টা হচ্ছে নেটওয়ার্ক বিট, 16টা হচ্ছে হোস্ট বিট। তার মানে কি এখানে নেটওয়ার্ক পোর্শন হচ্ছে কত, নেটওয়ার্ক পোর্শন আর হোস্ট পোর্শন হচ্ছে কি সেম। ইকুয়াল। হ্যাঁ ইকুয়াল। আর এখানে দেখেন ফার্স্ট অক্টেটে কত বলছে, 128 থেকে যদি 191 পর্যন্ত দেখি, তাইলে এটাকে আমরা ধরে নিব কি, আমরা ক্লাস বি। ক্লাস বি ধরে নেব। আর ক্লাস সিটা হচ্ছে কত, 24টা বিট হচ্ছে কি নেটওয়ার্ক বিটের জন্য, 24টা বিট হচ্ছে নেটওয়ার্ক বিটের জন্য। এবং এটা ফার্স্ট অক্টেটে হচ্ছে কি 192 থেকে শুরু করে 223 পর্যন্ত থাকবে আর কি। এই রেঞ্জের ভিতরে কোনো কিছু থাকলে তখন আমরা এটাকে বলবো হচ্ছে কি ক্লাস সি। আর ক্লাস ডি হচ্ছে কি আমরা অলরেডি উপরে দেখে আসছি যে মাল্টিকাস্ট, সেটা হচ্ছে কত 224 থেকে শুরু করে 239 পর্যন্ত। এটা হচ্ছে কি মাল্টিকাস্ট। আর একটা ক্লাস আছে সেটা হচ্ছে কি ক্লাস ই, যেটা এক্সপেরিমেন্টের জন্য ইউজ করা হয়। তাহলে এইটা হচ্ছে কত 240 থেকে শুরু করে 255 পর্যন্ত। তাহলে এই 5টা ক্লাস হচ্ছে কি করছে, ভাগ করছে। প্রথমটা হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, আর হচ্ছে কি আছে ই আছে। এটা ফার্স্ট অক্টেটে কত, 0 থেকে শুরু করে 127 পর্যন্ত, তারপরে যে কোনো কিছু হইতে পারে। তারপরে এটা হচ্ছে কত, 128 থেকে শুরু করে কত, 191 পর্যন্ত, তারপরে যে কোনো কিছু হবে। এটা হচ্ছে কত, 192 থেকে শুরু করে 223 পর্যন্ত, 223। আর এটা হচ্ছে কত, 224 থেকে শুরু করে 239। আর এটা হচ্ছে 240 থেকে শুরু করে 255 পর্যন্ত। স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ক্লাস কি ফার্স্ট অক্টেট হচ্ছে নির্ধারণ করে? ফার্স্ট অক্টেট দেখে আমরা বুঝতে পারবো যে সে কোন ক্লাসের ভিতরে আছে। এই ফার্স্ট অক্টেট মানে ক্লাস এর জন্য যেই ফার্স্ট অক্টেটের যেই ডেটাগুলো রাখছে বা যেই ভ্যালুটা রাখছে সেটা হচ্ছে কত, 0 থেকে শুরু করে হচ্ছে কত 127 পর্যন্ত। তাহলে 0 থেকে শুরু করে 127 পর্যন্ত যদি হয়, এটা যদি ক্লাস এ হয়, এবং ক্লাস এর জন্য আমরা কি করতে পারবো, ক্লাস এর জন্য আমরা হচ্ছে কি 8টা বিটকে নেটওয়ার্ক বিট হিসাবে ইউজ করতে পারবো, বাকি যেই বিটগুলো আছে সেগুলোকে আমরা হোস্ট বিট হিসাবে ইউজ করতে পারবো। এই ফার্স্ট অক্টেট দেখেই আমাকে ডিসাইড করতে হবে যে সে কোন ক্লাসভুক্ত আছে। আর ওই ক্লাসের উপরে ভিত্তি করে হচ্ছে কি করতে হবে পারবো, আমরা ডিফাইন করতে পারবো যে এখানে কি কতটা বিট হোস্টের জন্য, কতটা বিট হচ্ছে কি নেটওয়ার্কের জন্য ইউজ করা হয়েছে। বুঝতে পারলেন কি? বুঝতে পারছি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে ক্লাস ডি এবং ই এর জন্য নেটওয়ার্ক বিট কত বিটের হবে, আর হচ্ছে
ইয়াটা কত বিটের হবে স্যার, পোস্ট বিট? ক্লাস ডি এর জন্য ক্লাস ডি এর জন্য আমরা কি দেখলাম? ক্লাস ডি এর জন্য আমরা দেখছিলাম হচ্ছে 224 থেকে শুরু করে হচ্ছে 239 পর্যন্ত। 224 থেকে শুরু করে 239 পর্যন্ত, তারপরে যে কোনো কিছু আসে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের, সেটাই ওই রেঞ্জের ভিতরে যেটা ছিল সেটাই হচ্ছে কি আমাদের একটা ব্রডকাস্ট আইডি অ্যাড্রেস। এইখানে আসলে ক্লাস ডি ক্লাস ডি তে আসলে নেটওয়ার্ক অ্যাড্রেস ওইটাই ফিক্সড বলা হয়, আর যে হোস্ট অ্যাড্রেস মাল্টিকাস্ট ধরা হয়। আবার বলেন তো। ক্লাস ডি তে নেটওয়ার্ক অ্যাড্রেসটা মানে ওইভাবে নাই, আর যদি হোস্ট হোস্ট পার নেটওয়ার্ক বলা হয় ওটা হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্টের জন্য আমরা ইউজ করে থাকি। 224 থেকে শুরু করে হচ্ছে 224 থেকে শুরু করে হচ্ছে কত 239 পর্যন্ত, ওইভাবে ডিফাইন করা নাই আর কি। কিন্তু হচ্ছে কি এই রেঞ্জের ভিতরে যদি থাকে 224 থেকে, আচ্ছা দাঁড়ান তো, কারণ এখানে তো সাবনেট মাস্ক হয় না ডিতে। এটা তো স্পেশাল পারপাস, কাইন্ড অফ স্পেশাল পারপাস। জাস্ট আমরা কি করতেছি এখানে মাল্টিকাস্টের জন্য ইউজ করতেছি আর কি। তো এখানে আসলে আমাদের নেটওয়ার্ক বিট বা হোস্ট বিট এইখানে উল্লেখ করে দিতে হয় না আর কি। আচ্ছা তারপরে দেখি আমরা ডি তো স্যার ইউজ করা হয় না, ওগুলো তো রিজার্ভ। রিজার্ভ বলতে হচ্ছে দ্য ফার্স্ট 4 বিট আর দ্য ফিক্সড তো সেটা আমরা জানি, ঠিক আছে, which is corresponding to the first octet in the decimal that is specially purpose। ওইটাতে আসলে কি ওইখানে আসলে হোস্ট বিট বা নেটওয়ার্ক বিট এরকমভাবে কোনো কিছু ডিফাইন করা নাই। জাস্ট কি এই ফার্স্ট অক্টেটের ভিতরে হচ্ছে কি করতে হবে, আমার 224 থেকে শুরু করে যদি কত 239 এই রেঞ্জের ভিতরে থাকে, তাইলেই হচ্ছে কি এটা হচ্ছে কি একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস। আমরা মাল্টিকাস্টের পারপাসে কি করতে পারবো, এটাকে ইউজ করতে পারবো আর কি। জি স্যার, বুঝতে পারছি। আর সেক্ষেত্রে কি এখনো হয়তো সিআইডিআর পড়া হয়নি, মানে ক্লাসলেস হচ্ছে ইয়াটা পড়া হয়নি। ক্লাসলেসের ক্ষেত্রেও কি স্যার আমরা এই রেঞ্জে মানে 239-এর পরে কোনো রেঞ্জের আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবো না? এইটা তো আসলে আমাদেরকে যারা মানে এই রেগুলেটরি মানে অথরিটি আছে তারা এটা অলরেডি ডিফাইন করে দিছে আমার, যে 224 থেকে শুরু করে 239 পর্যন্ত হচ্ছে কি এটা মাল্টিকাস্টের জন্য ইউজ করব। সিআইডিআর বলতে কি আমি হচ্ছে কি এখানে এই যে আমার ক্লাস এ ক্লাস বি ক্লাস সি এই কনসেপ্টগুলো থেকে আমি বের হয়ে যাব আর কি। যেমন ক্লাস এ বলতে সাধারণত আমরা কি বুঝি, যে 8 বিট হচ্ছে কি করব আমি নেটওয়ার্ক বিট হিসাবে ইউজ করব, আর বাকিগুলো হচ্ছে কি হোস্ট বিট হিসাবে ইউজ করব। কিন্তু দেখেন আমরা যখন লিখি তখন কি আমরা ওই ক্লাসের কথা চিন্তা করি? এখন ধরেন আমি ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। হ্যাঁ, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং, ওইখানে ক্লাসের কোনো কনসেপ্টই নেই, ক্লাস বাদ। ধরেন আমি যদি লিখি যে 10.1.1.1, এটা দেখে আমার কাছে মনে হইতেছে কি এটা হচ্ছে ক্লাস এ, বাট আমি যদি এটাতে লিখি যে 16 হবে, প্রিফিক্স লেন্থ হচ্ছে 16, সমস্যা নাই। আবার দেখেন আপনি কিন্তু এখানে 8, 16, 24-এর বাইরে যাইতে পারতেছেন না, কিন্তু আমরা তো এরকম ইউজ করি তাই না, 17, তাই না, যে আমার যে নেটওয়ার্ক বিট বা হোস্ট বিট কি না ফিক্সড করা না, এটা চেঞ্জ হইতে পারতেছে আর কি। এই সিআইডিআর বলতে যেটা বোঝায় আসলে আমরা ওইখানে দেখেন আমরা যখন কাজ করব তখন কিন্তু এই ক্লাসের কথা আমাদেরকে চিন্তা করার দরকার হবে না। ক্লাস মানে হইতেছে যে এটা লিখাই আছে হচ্ছে লিগ্যাসি ক্লাসফুল, মানে ক্লাসে হচ্ছে এইভাবে চিন্তা করে। বাট আমরা যখন আপনি রিয়েল লাইফে কাজ করেন তখন কি আপনার /8/16/24 এত সুন্দর করে আসে, আপনার যে কোনো কিছু হইতে পারে, /20 হইতে পারে, /23 হইতে পারে, তাই না? প্রাইভেট আইপি রেঞ্জে ওখানে দেখলাম হচ্ছে যেটা ফার্স্ট রেঞ্জ ছিল ওখানে সম্ভবত /12 ছিল স্যার, 8 না, সেকেন্ড রেঞ্জে স্যার। কোনটা? প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জে স্যার ওখানে দেখলাম /12 ছিল। হ্যাঁ, /12 ছিল। জি স্যার, না 127 নাকি ইয়া ছিল স্যার, হ্যাঁ 128.0.0।
আরেকটা রেঞ্জে ছিল স্যার। কোনটার কথা বলতেছেন আপনি? রেঞ্জগুলো কি ছিল? প্রাইভেট আইপি অ্যাড্রেসের ছিল হচ্ছে আমাদের কত, 10 ডট যা কিছু আসে এইখানে। তারপরে ছিল কত, 72 172.16 থেকে শুরু করে 172 ডট হচ্ছে কত, 31। 31 তারপরে যা কিছু আছে, তারপরে হচ্ছে কি ছিল 192 ডট 168 168 এখানে হচ্ছে কি, তারপরে যা কিছু আছে আর কি। এই তো এরকম ছিল। জি স্যার। মানে এই রেঞ্জের ভিতরে যারা আসবে তারা হচ্ছে কি প্রাইভেট আইপি অ্যাড্রেস। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি বলেন প্লিজ। স্যার প্র্যাকটিক্যালি স্যার প্রাইভেট আইপি থেকে কি মানে প্রাইভেট আইপির সাথে স্যার পাবলিক আইপিটা কিভাবে রাউটিং করে স্যার ইন প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ? এটা আসলে একটা চ্যাপ্টার আছে, আমরা ওইটা পড়বো। হ্যাঁ দেখেন এই একটা রাউটার আছে না, এটা তো আপনার একটা রাউটার। এইখানে ধরেন যে এই ইন্টারফেসের সাথে আপনার একটা নেটওয়ার্ক কানেক্টেড আছে, তাহলে এইখানে কোনো একটা ডিভাইস আছে রাউটারের, সে তার ডিফল্ট গেটওয়ে হচ্ছে এখানে, তাই না? তার ডিফল্ট গেটওয়ে হচ্ছে এটা। আমরা কি করি ধরেন আপনার যদি বিভিন্ন জায়গায় কি করি আমরা রেফারেন্স ইউজ করি না। ধরেন আপনি যদি কোনো জায়গায় একটা জব ইন্টারভিউ দিতে যান বা একটা সিভি দেয়, তাহলে আমরা কি করি, কোনো একজন পার্সনের রেফারেন্স ইউজ করি, তাই না? যে পার্সনটাকে কোনো কেউ চিনতে পারে। তো এই প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো কি হয়, প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে এই যে নেটের মাধ্যমে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের মাধ্যমে কি হয়, ট্রান্সলেট হয়। অর্থাৎ এই প্রাইভেট আইপি অ্যাড্রেসটা এই রাউটারের যে পাবলিক আইপি অ্যাড্রেস আছে এটাতে ট্রান্সলেট হয়। ট্রান্সলেট হইলে আউটসাইড যে নেটওয়ার্ক আছে, বাইরের যে নেটওয়ার্ক আছে, সে আসলে দেখে না যে এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস থেকে আসছে। সে দেখে যে এই যেই অ্যাড্রেসটাতে ট্রান্সলেট হয়েছে পাবলিক আইপি অ্যাড্রেস, তার কাছ থেকে রিকোয়েস্ট আসছে। তার মানে হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো এই নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন নেট ইউজ করে কি পাবলিক আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট হয়। তারপরে সেই পাবলিক আইপি অ্যাড্রেসটা হচ্ছে কি আউটসাইড নেটওয়ার্কে ভিজিট করতে পারে। বুঝতে পারলেন কি? এটা আমাদের একটা টোটাল চ্যাপ্টারই আছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কীভাবে কনফিগার করে বা কীভাবে কাজ করে। এতটুকু জানেন যে প্রাইভেট আইপি অ্যাড্রেস হচ্ছে কি পাবলিকের ট্রান্সলেট হয়। কীভাবে ট্রান্সলেট হয়? এই নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের মাধ্যমে। তাহলে ওই পাবলিক আইপি অ্যাড্রেসের থ্রুতেই সে কী করে ওই প্যাকেটটা বাইরে যায় আর কি। এভাবে স্যার মানে একটা প্রাইভেট বুঝতেছি আইপি না। বা কোনো একটা কোম্পানি সিকিউর থাকতেছে হ্যাঁ হ্যাঁ কোনটা? স্যার এইভাবে করে মানে কোনো একটা কোম্পানি বা কোনো একটা অর্গানাইজেশনের সিকিউর থাকতেছে আর কি। সিকিউর থাকতেছে বলতে হ্যাঁ সে আউটসাইড নেটওয়ার্ক থেকে হাইড আছে, কিন্তু মূল যে ব্যাপারটা আছে আমার যে প্রাইভেট আইপি অ্যাড্রেস তো আসলে সে নেটওয়ার্কে অ্যাক্সেসেবল না, তার তো অ্যাক্সেসিবিলিটি নাই, তখন সে পাবলিক আইপি অ্যাড্রেসের থ্রুতে হচ্ছে আউটসাইড নেটওয়ার্কে যাবে আর কি। এবং আউটসাইড নেটওয়ার্কেও আসলে তাকে রিকগনাইজ করতে পারে না। সে যেইটা করতে পারে সেটা হচ্ছে যে ওই 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 অ্যাড্রেসটাকে মানে যাকে ট্রান্সলেট করা হয়েছে তাকে রিকগনাইজ করতে পারে আর কি। আচ্ছা এখন দেখেন, হ্যাঁ কথা বলা যাবে না প্লিজ। আচ্ছা এখন দেখেন নেটওয়ার্ক সেগমেন্টেশন। নেটওয়ার্ক সেগমেন্টেশন আসলে কেন দরকার হয়? নেটওয়ার্ক সেগমেন্টেশন মানে হচ্ছে কি নেটওয়ার্ককে ভাগ করে ফেলা। বড় নেটওয়ার্ক থাকলে ওই নেটওয়ার্ককে ভাগ করে ফেলা। ধরেন আপনার একটা ভার্সিটিতে হলরুম আছে না, হলরুম আছে বা বলে না যে গণরুম। গণরুমের সমস্যাটা কি? একজনে কথা বললে কি সবাই শুনতে পায়, প্রাইভেসি থাকে না, সিকিউরিটির ল্যাকেজ থাকে। তাহলে এরকম এই ব্রডকাস্ট ডোমেইন যখন অনেক বড় হয়ে যায় তখন হচ্ছে কি করে এখানে এক্সেসিভ পরিমাণে ব্রডকাস্ট কি হয় জেনারেট হয়। তো এক্সেসিভ ব্রডকাস্ট জেনারেট হলে কি হয়
ওইখানে আসলে নেটওয়ার্কের পারফরমেন্স কমে যায় আর কি, নেটওয়ার্কের পারফরমেন্স খুব একটা থাকে না। তো এইটার জন্য আমরা কি করি, ধরেন যে আপনার এটা একটা বাসা আছে, এই বাসার যদি এই টোটাল ফ্ল্যাটের ভিতরে যদি সবাই একসাথে বসবাস করতে থাকেন তাহলে কি হবে, এখানে প্রাইভেসিতে সমস্যা হবে। দ্বিতীয় কথা হইতেছে গিয়ে কথা বললে কি হবে, মানে ঝগড়াঝাটির মতো মনে হবে আর কি। তো এইটা হচ্ছে কি ব্রডকাস্টের, মানে ব্রডকাস্ট মানে হচ্ছে কি একজন বললে সবাই শুনবে, এক্সেসিভ নেটওয়ার্ক কনজেশন ক্রিয়েট হয় আর কি। তাইলে কি হবে, নেটওয়ার্কের পারফরমেন্স কমে যায়। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, এই প্রাইভেসির জন্য আমরা এই টোটাল ফ্ল্যাটটাকে ভাগ করে ভিন্ন ভিন্ন রোমে কনভার্ট করি। তখন কি হলো, এদের কথাবার্তা শুধুমাত্র এদের মাঝে লিমিটেড হয়, এদের মাঝে লিমিটেড, এদের মাঝে লিমিটেড হয় আর কি। তো এটা কি বলা হয়েছে কি নেটওয়ার্ক সেগমেন্টেশন, অর্থাৎ কোনো একটা নেটওয়ার্ককে কি করে ফেলা, ভাগ করে ফেলা। ধরুন যে এই রাউটারের একটা ইন্টারফেস হচ্ছে কি একটা নেটওয়ার্ক, এইখানে এটা যদি বড় হয় তাকে আমরা চাইলে কি করতে পারি, আচ্ছা এটা বলাই হয়েছে যে লার্জ ব্রডকাস্ট ডোমেনের কী সমস্যা। ধরেন যে এখানে 400 ইউজার আছে, 400 ইউজার আছে বলতে কি, যদি কোনো একটা ব্রডকাস্ট ডোমেন মানে ব্রডকাস্ট জেনারেট হয়, 400 ইউজারকে কী করতে হবে, এটাকে প্রসেস করতে হবে। তার মানে কি আমার রিসোর্সের উপরে প্রেশার যাচ্ছে, তারপরে আমার কমিউনিকেশন যেই মিডিয়াম আছে এটার উপরেও প্রেশার যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে কি করবো, এই যে 172.16.0.0 নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের ভিতরে 400 ইউজার আছে। এখন আমরা চাইলে কি করতে পারবো, এটাকে ভেঙে ফেলতে পারবো, দুই ভাগে ভাগ করে দিলাম। ধরেন যে এটাকে না 200 করে ভাগ করলাম। ওই যে আমরা যেটা বললাম যে আমাদের ফ্ল্যাটকে কী করতে পারি, আমরা ভাগ করতে পারি, ছোট ছোট ভাগে ভাগ করে দিয়ে তাইলে কি করতে পারবো আমরা, যে এই বড় যে ব্রডকাস্টটা আছে এটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে পারবো। এই প্রসেসটাকে বলা হচ্ছে কি সেগমেন্টেশন। এই সেগমেন্টেশনের থ্রুতে কী হবে, আমার নেটওয়ার্কের যে পারফরমেন্স আছে এটা বাড়বে। রিজনস ফর দ্য সেগমেন্টেশন বিভিন্নভাবে করা যাইতে পারে। এটা হইতেছে ধরেন যে কীভাবে ভাগ করা যাইতে পারে, ধরেন একটা প্রতিষ্ঠানের সমস্ত ডিভাইসগুলোকে আমরা একটা নেটওয়ার্কে না রেখে কী করতে পারবো, ভিন্ন ভিন্নভাবে মানে ছোট ছোটোভাবে ভাগ করে দিতে পারবো। কিসের ভিত্তিতে হইতে পারে, সেটা লোকাল মানে তার লোকেশনের ভিত্তিতে হইতে পারে। যেমন ধরেন যে প্রথম তলার ভিতরে ল্যান 1, ল্যান 2, ল্যান 3, এভাবে 5 তলায় 5টা, অথবা গ্রুপ ফর দ্য ফাংশন, অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে ভাগ করতে পারি, এইচআরে ভাগ করতে পারি, স্টুডেন্ট, অ্যাকাউন্টিং, অথবা ডিভাইস টাইপের ভিতরে যে প্রিন্টারগুলো সবগুলো একটা নেটওয়ার্কে থাকলো, তারপরে হচ্ছে সমস্ত কম্পিউটারগুলো একটা নেটওয়ার্কে থাকলো, সার্ভারগুলোকে একটা নেটওয়ার্কে থাকলো। তাইলে এটা হচ্ছে কি, আমার ব্রডকাস্ট ডোমেনকে আমি কি করব, ছোট করে নিয়ে আসবো। ধরেন ছোট করে নিলে হইলে কি, ওইখানে আমার এক্সেসিভ ব্রডকাস্ট জেনারেট হবে না। তার মানে আমার যে নেটওয়ার্কের যে পারফরমেন্স আছে এই পারফরমেন্স হচ্ছে কি থাকবে, ভালো থাকবে আর কি। আচ্ছা এখন দেখেন সাবনেট অ্যান্ড আইপি ভার্সন 4 নেটওয়ার্ক। বলেন তো সাবনেট সম্পর্কে কি জানেন? স্যার একটা বড় নেটওয়ার্কে স্যার ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করা। একটা বড় নেটওয়ার্কে হচ্ছে আমরা কি করব, ছোট ছোট ভাগে ভাগ করব। ধরেন যে আমার একটা অনেক বড় নেটওয়ার্ক আছে, ধরেন এইটা 172.16.0.0, তাহলে এইখানে কি আছে, এইখানে হচ্ছে কি হোস্টের সংখ্যা কি, কয়টা হোস্ট এখানে? 2 to the power 16। 2 to the power 16, 2 to the power 16 মানে হচ্ছে অনেক বেশি, তাই না? 2 to the power 16 কত হয়, অনেক বেশি হয়। যাই হোক 65,000 সামথিং বা এরকম কিছু একটা হবে আর কি।
তো দেখেন এই যে এত বড় নেটওয়ার্ক, তাইলে এইটা কিন্তু একটা সমস্যা। বা ধরেন যে আপনার টোটাল, তাহলে এই নেটওয়ার্কটাকে আমরা চাইলে কি করতে পারবো, ভাগ করব, বা ছোট ছোট ভাগে ভাগ করব। এই যে ভাগ করার যে প্রসেসটা আছে, এটা কি বলে হচ্ছে কি সাবনেটিং। অর্থাৎ একটা বড় নেটওয়ার্ক আছে আমার, ধরেন এইখানে আমার 65,000 হোস্ট একই সাথে একটা সাবনেটের ভিতরে আছে, তো একটা নেটওয়ার্কের ভিতরে আছে। যখন আমি কি করব, এটাকে ভাগ করে দিব, যে এইটা একটা নেটওয়ার্ক, এখন এটা একটা নেটওয়ার্ক, অর্থাৎ তারা কথা বললে এখান থেকে শুনতে পারবে না, এখান থেকে বললে। আরও যদি ছোট করে দেই, তাইলে দেখেন আরও তাদের প্রাইভেসি বাড়লো, পারফরমেন্স বাড়বে। তো এই যে একটা বড় নেটওয়ার্ককে আমরা কি করলাম, ছোট ছোট ভাগে ভাগ করলাম, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে কি, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে যে সাবনেট করা। এখন সাবনেটিংয়ের যে ওয়েটা আছে, এটা আসলে আমরা কিভাবে করব, এই জিনিসটা আমাদেরকে আসলে একটু দেখতে হবে আর কি। ধরেন আমার এখানে ধরেন একটা নেটওয়ার্ক আছে, যেটা হচ্ছে 192.10.0/ হচ্ছে কত 24। এইখানে এটা সাবনেট মাস্ক কত বলেন তো একটু। 255.255.255.07 255.255.0 ডট হচ্ছে 0। যদি বাইনারিতে কনভার্ট করি, তাইলে ধরেন এই দুইটাকে আমরা ঠিকই রাখলাম, যা আছে সমস্যা নেই। এইটা এই অক্টেটে কত হবে, 1 1 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আচ্ছা, এখন এইখানে হোস্ট বিট কত বলেন তো, হোস্ট বিট কয়টা আছে, 8টা। হোস্ট বিট আছে হচ্ছে 8টা। তাইলে ইউজেবল আইপি কয়টা হবে, 6টা স্যার। ইউজেবল আইপি হবে 2^8 মাইনাস 126টা। 2 126টা। টু দি পাওয়ার 8 মাইনাস কত, 254টা স্যার। 2 টু দি পাওয়ার 8 মাইনাস হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে কত, 126। 256 254 স্যার ইউজুয়াল মাইনাস হচ্ছে কত 2, তাহলে সমান হচ্ছে কত 254। তার মানে এইখানে এরকম একটা ভাগ আছে, এই ভাগের ভিতরে আমাদের আইপি আছে কয়টা, এখানে 254টা। তাহলে এইটা একটা নেটওয়ার্ক। এখন আমরা যদি চাই যে এই নেটওয়ার্কটা আমরা কি করব, ভাগ করে ফেলবো, তাকে ভাগ করে ফেলবো, 2 ভাগ করব। এখন 2 ভাগ যদি করতে চাই, 2 ভাগ করলে এখন দেখেন যেই মেকানিজমটা আমাদেরকে ফলো করতে হবে, যদি আমরা কি করতে চাই, এক্সট্রা নেটওয়ার্ক তৈরি করতে চাই, সেটা হচ্ছে কি করতে হবে, এই হোস্টের বিট থেকে কি করতে হবে, নেটওয়ার্ক বিটের জন্য আমাদের বিট ধার করতে হবে। হোস্টের থেকে বিট আমাদেরকে নিতে হবে। আচ্ছা, হোস্ট পোর্শন থেকে, হ্যাঁ এটা একটু মনে রাখবেন। তার মানে কিন্তু এই আইপির উপরে কিন্তু না, আমার সাবনেটের ভিতরে আমি বলবো যে এইখানে কয়টা আমার নেটওয়ার্ক বিট হিসাবে কাজ করবে, ওই জিনিসটা হচ্ছে কি আমাকে ধার করতে হবে কার কাছ থেকে, হোস্টের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন একটা ব্যাপার হচ্ছে কি, আমার এইখানে এই অক্টেটের ভিতরে, 4th অক্টেটের ভিতরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে 8টা বিটই হচ্ছে কি হোস্ট বিট। 8টা বিট হোস্ট বিট হওয়ার কারণে আমার এইখানে
ইউজেবল আইপি হচ্ছে কত 254টা একই সাথে, কিন্তু আমি চাচ্ছি কি এদেরকে পার্টিশন করতে, ভেঙে দিতে। তো ভেঙে যদি আমি দিতে চাই, এই এতটুকু তো আমার জন্য ফিক্সড আছে /24, আমি চাচ্ছি কি আরও বিটকে আমার নেটওয়ার্ক বিট হিসাবে নিতে। আরও বিটকে নেটওয়ার্ক বিট হিসাবে নিয়ে আমি কি করব, এটাকে ভাঙব বা এটাকে ভাগ করব। এখন কয়টা ভাগে ভাগ হবে সেইটা ডিপেন্ড করবে হচ্ছে আসলে আমি হোস্টের বিট থেকে কতটা বিট আমি কি করতেছি, ধার করে নিতেছি। ধরেন আমি হোস্টের বিট থেকে ধরেন যে আমি একটা বিটকে ধার করব, তাইলে আমার এই চতুর্থ অক্টেটে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1, আর বাকিগুলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এই যে একটা বিট আমি দাঁড় করলাম, এই দাঁড় করা বিটটাকে বলা হচ্ছে সাবনেট বিট। এটাকে কি বলে, সাবনেট বিট। আর এই বাকি যেগুলো রইলো এগুলো হচ্ছে কি আমার হোস্ট বিট। আচ্ছা, স্যার এখন স্যার এই 8টাই হোস্ট বিট হয়ে যাবে না স্যার 1 সহ, মানে 1000? না না, সাবনেট মাস্কের ভিতরে যেটা 1 হবে সেটাই হচ্ছে কি, সেটার হোস্ট বিট থাকবে না, সেটা হচ্ছে কি, সেটা নেটওয়ার্ক বিটে চলে যাবে। যেটা দাঁড় করতেছে এটা হচ্ছে কি আমার সাবনেট বিট। এখন দেখেন তাইলে আমার হোস্ট বিট কয়টা হলো, আমার আগে ছিল 8টা, এই 8টার থেকে আবার আমি কি করে দিলাম, একটা দাঁড় মানে বাদ দিয়ে দিলাম বা দাঁড় দিয়ে দিলাম কাকে, নেটওয়ার্ক পোর্শনের জন্য। এই তাইলে আর বাকি থাকলে কত, 7টা। তাইলে এখন আমার হোস্ট বিট কয়টা হয়ে গেল, হোস্ট বিট হয়ে গেল হচ্ছে 7টা। যদি 7 হয়ে যায় তাইলে আমার ইউজেবল আইপি কয়টা হইলো, আইপি হবে হচ্ছে কত 2⁻7 মাইনাস কত 2, তাহলে 128 মাইনাস কত 2 সমান কত 126। অর্থাৎ এখন একটা নেটওয়ার্কের ভিতরে কত 126টা করে ইউজেবল আইপি অ্যাড্রেস হইল। এখন এই যে আমি তার কাছ থেকে কি করছি, একটা বিট নিছিলাম, এই একটা বিট দিয়ে আসলে আমি কয়টা নেটওয়ার্ক তৈরি করতে পারি, একটা নেটওয়ার্ক দিয়ে আমরা বিট তৈরি করতে পারি হচ্ছে কি 2 এই সাবনেট বিট এখানে কয়টা আমরা 2⁻1 সমান কত 2, 2⁻1 মানে হচ্ছে 2। অর্থাৎ এই টোটাল যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্ককে আমরা 2টা ভাগে ভাগ করলাম এবং প্রত্যেকটাতে হচ্ছে কত 126টা করে কি হইল আমাদের আইপি অ্যাড্রেস হইল। আর এখানে একটা কি থাকবে, একটা ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস থাকবে, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস থাকবে। তো এই যে আমরা এখন কি করলাম, এই বড় নেটওয়ার্কটাকে ভেঙে 2টা ভাগে ভাগ করলাম। এই যে ভাগ করার যে প্রসেসটা আছে এটাকেই বলা হচ্ছে কি সাবনেটিং। অর্থাৎ একটা নেটওয়ার্ককে ভেঙে আমি ছোট ছোট ভাগে ভাগ করব, মাল্টিপল নেটওয়ার্ক এখানে হইতে পারে। এটা কি বুঝতে পারলেন কিনা একটু বলেন তো। দুইটা জিনিস এখানে আমাকে একটু জানতে হবে, সেটা হচ্ছে আমরা মানে কয়টা নেটওয়ার্কে মানে তাহলে নাম্বার অফ সাবনেট, অর্থাৎ একটা বড় নেটওয়ার্কে ভেঙে আমি কয়টা ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করতে চাই, এইটা একটা আমার রিকোয়ারমেন্ট থাকতে পারে, ঠিক আছে। আর একটা হইতে পারে হচ্ছে যে মানে হোস্ট বিট রিকোয়ারমেন্ট। অর্থাৎ আমার যখন আমি একটা আইপি স্কিম তৈরি করব, এখানে আসলে আমার কয়টা হোস্ট লাগবে এই জিনিসটাও কি আমাকে বিবেচনায় থাকতে হবে। ধরেন যে আমার অ্যাটলিস্ট এরকমটা যে আমার এখানে হচ্ছে কি অ্যাটলিস্ট যদি 126টা হোস্ট থাকে, হোস্টের প্রয়োজন হয় 126টা হোস্টের জন্য। ধরেন আপনার একটা কোম্পানি আছে, যে কোম্পানির ভিতরে হচ্ছে কি অ্যাটলিস্ট 126টা কম্পিউটারের ভিতরে আমাকে আইপি অ্যাড্রেস দিতে হবে।
তাহলে অ্যাটলিস্ট 126টা কম্পিউটারের যদি আমি আইপি অ্যাড্রেস দিতে চাই, তাহলে আমার অ্যাটলিস্ট হোস্ট বিট কয়টা লাগবে? 7টা লাগবে। 7টা 7টার কম হইলে কিন্তু কি হবে না, হবে না। কারণ 2^7 মানে হচ্ছে কত? 128। আট- তো আমাদের এইখানে ছিল হচ্ছে কয়টা বিট? 8টা বিট। এই 8টা বিট থেকে এখন যদি আমি তেরামি করে বলি যে না আমি 2টা নিয়ে যাবো, তাহলে বাকি থাকে আবার কয়টা? 6টা 6টা। তো 6টা দিয়ে আমার ইউজেবল আইপি পাবো কত? 2^6 মাইনাস কত? 62টা। সমান সমান পাবো 62টা। কিন্তু আমার দরকার হচ্ছে কত? 126টা। তাই দুইটা জিনিস আমাকে একটু খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যখন আমরা কাজ করি, যে আমাদেরকে এইটা বলতে পারে যে তুমি এতটা সাবনেটে কনভার্ট করো, বাট তোমাকে সর্বোচ্চ একটা নেটওয়ার্কের ভিতরে এতগুলো ইউজেবল আইপি অ্যাড্রেস থাকতে পারে। তাহলে এই দুইটা কন্ডিশনের উপরে বেস্ট করে আমি কি করব, যে নেটওয়ার্ক পোর্শন থেকে আমি কতগুলো বিট ধার নিব, এই জিনিসগুলো নির্ধারণ করব কি, যখন সিনারিও দেওয়া থাকে ওই সিনারিওর উপরে কি করতে হবে, বেস্ট করে হচ্ছে কি আমাদেরকে ওই ডিসিশনটা নিতে হবে আর কি। স্যার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার যখন সাবনেটিং করা হচ্ছে স্যার, আমরা সবসময় দুইটা হচ্ছে আইপি রেখে দিচ্ছি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্টের জন্য। হুম। স্যার আমাদের যদি রিকোয়ারমেন্ট জাস্ট দুইটা হোস্টে আইপি দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা কি মানে ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস এটা আমাদের রেখে দিতেই হবে নাকি আমরা হ্যাঁ, নেটওয়ার্ক রাখলেই ওইখানে আপনাকে থাকতে হবে, কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস তো একটা থাকবে, যেই অ্যাড্রেসটা কি করবে, টোটাল নেটওয়ার্কটাকে রিপ্রেজেন্ট করবে, আইডেন্টিফাই করবে, এবং ব্রডকাস্ট অ্যাড্রেসও একটা থাকবে। দুইটা আইপি অ্যাড্রেস দরকার হইলেও আমরা কি ওইখানে এটা ইউজ করব। স্যার আমাদের মেসেজ পাস হয় তো স্যার ব্রডকাস্ট অ্যাড্রেস দিয়ে, তাই না স্যার? ব্রডকাস্ট অ্যাড্রেস দিয়ে, হ্যাঁ ব্রডকাস্ট জেনারেট হয় ব্রডকাস্ট দিয়ে। ব্রডকাস্ট ইউজ করি কেন, আমার হইতেছে গিয়ে ওই টোটাল নেটওয়ার্কের ভিতরে কি, যদি আমি ব্রডকাস্ট জেনারেট করতে চাই যে এমন একটা মেসেজ আছে এটা সবার কাছে গিয়ে পৌঁছাবে, তখন আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করি। স্যার আইএসপি যখন আমাদের হোম কানেকশন দেয় স্যার, তখন কি তারা আমাদের কি কোনো হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস প্রোভাইড করে স্যার? আইএসপি যখন আমাদেরকে হোম কানেকশন দেয় স্যার, মানে হচ্ছে আইএসপি যখন আমাদেরকে ধরেন যে আইএসপির সাথে আপনার রাউটারের ভিতরে, এখানে ধরেন যে আমাদের একটা রাউটার আছে, এই রাউটারটা হচ্ছে আইএসপির সাথে কানেক্টেড, তাইলে এই এন্ডে যেই আমার আইপি অ্যাড্রেসটা থাকবে সেটা তো একটা পাবলিক আইপি অ্যাড্রেসই। স্যার এখন সেক্ষেত্রে সে আমাদের তো কানেকশন একটা লাগছে, সেক্ষেত্রে তারা কি সাবনেটিং করে না স্যার? সাবনেটিং তো ডেফিনেটলি করে, আপনি দেখবেন আসলে কি আমাদের এইখানে যে ব্যাপারটা হয়, এখানে তো আর ডেডিকেটেড আইপি অ্যাড্রেস আমাদের এখানে দেয় কি, এইখানে ধরেন যে ওরা সম্ভবত শেয়ার আইপি দেওয়া হয়েছে। শেয়ার্ড আইপি বলতে, একটু দাঁড়ান, কি দিছে পাসওয়ার্ড, আচ্ছা এটা পাসওয়ার্ড তো বলে গেছে। আচ্ছা দাঁড়ান,
ওইটা বাদ দিই, আমরা যেটা বুঝার এটা বুঝি, সমস্যা নেই, পরে প্রয়োজন এটা দেখুন। দেখেন ব্যাপারটা হইতেছে কি, আমাকে যদি ও কি করে পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে কি, তার মানে এটা তো তাকে টাকা দিয়ে কিনতে হবে ওই আইপি ব্লকটা। আমাকে যখন সে অ্যাসাইন করে তখন কি করে /30 আছে না, এই রেঞ্জের ভিতরে অ্যাসাইন করে। তো /30 মানে হচ্ছে কি, আমার তাইলে ইউজেবল হোস্ট অ্যাড্রেস এখানে কয়টা, হোস্টের পোর্শন কয়টা থাকে এখানে, এখানে 2 বিট থাকবে স্যার, 2 টোটাল থাকে। তাইলে চারটা আইপি, তার মধ্যে 2টি ব্লক। তাইলে ওই যে -2, তার মানে হচ্ছে কত, 2 স্কোয়ার -2 সমান হচ্ছে কত, তাহলে 4 - 2 সমান হচ্ছে 2, তার মানে হচ্ছে 2টা থাকবে। তার মানে ও আমাকে যখন এইখানে দিবে তখন হচ্ছে কি /30 ব্লকের আইপি অ্যাড্রেস দিবে। আর যদি এরকমটা না হয় তাইলে কি আমার দরকার হইতেছে শুধুমাত্র তার সাথে কানেক্ট হওয়ার জন্য 2টা আইপি অ্যাড্রেস, হ্যাঁ, তখন আমাকে /30 আইপি অ্যাড্রেস দিবে। আর তুমি চা দিলে আমারে মেসেজ দিস, আর আমি যখন কি চা করব, বানাইলে মেসেজ দিস আমারে, এই কথা বললে তোমার মোবাইলতে দিস। আর বাকি হচ্ছে কি, বাকি আমার যে এই সাইডের যে নেটওয়ার্কগুলো আছে এটাকে কি করতে হবে, আমি আমার প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে এগুলাকে আমি আমার মতো করে কি করতে পারি, আমার মতো করে এইখান থেকে কনফিগার করতে পারি আর কি। তার মানে কি আইএসপির থেকে যদি আমি কোনো পাবলিক আইপি অ্যাড্রেসে কিনি, সে আমাকে কি করবে /30 একটা কি করবে আইপি ব্লক দিবে আর কি, যেখানে হচ্ছে কি ভ্যালিড আইপি অ্যাড্রেস হবে 2টা, এবং সেটা কিন্তু এই যে একটা পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক হবে, অর্থাৎ এই নেটওয়ার্কের ভিতরে আমি ইউজ করতে পারবো। এইখানে আমার এই ইন্টারফেসের ভিতরে হচ্ছে কি হবে, আমার আইপি অ্যাড্রেসটা বসবে, আর এই ওই সেম নেটওয়ার্কের ভিতরে আরেকটা ইউজেবল আইপি অ্যাড্রেস বসবে হচ্ছে কি এইখানে হবে। আর এর সাথে কানেক্টেড যতগুলো নেটওয়ার্ক থাকবে সবগুলো নেটওয়ার্ক হচ্ছে কি এখানে ট্রান্সলেট হয়ে তার থ্রুতে আউটসাইড নেটওয়ার্কের ভিতরে যাবে। বুঝতে পারলেন কি? জি স্যার, বুঝতে পারছি। সেক্ষেত্রে স্যার আমাদের সাবনেটিং এর ক্ষেত্রে /31 করতে পারবো না। না, /31 করলে তো আমার আইপি অ্যাড্রেসই হয়ে যাবে কয়টা, 2টা। দুইটা থাকবে স্যার, ওটা তো আবার এর জন্য জিজ্ঞেস করছিলাম স্যার, যে হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস 2টা রিজার্ভ রাখতে হয় কিনা সবসময়। হ্যাঁ, সবসময় 2টা রাখতে হবে। আর যদি না হয় তাহলে তো মানে /31 করলে তো আমার ওইখানে ইউজেবল কোনো আইপি অ্যাড্রেস থাকবে না। তাহলে /30 করলে তাহলে আমরা ওখানে পাচ্ছি স্যার। হ্যাঁ, /30 করলে তো আমরা 4টা হচ্ছে, তাই না? তো জি স্যার, তাহলে 2টা ইউজ করা যাবে, আর 2টা হচ্ছে স্যার নেট আর ব্রডকাস্টের জন্য। নেট আর হ্যাঁ, 2টা ইউজেবল আইপি অ্যাড্রেস থাকবে, 2টা হলেই আমার জন্য কি এনাফ। আচ্ছা, এইটা এগুলা হেভি যাবে, ওকে। এইটা আমরা দেখছিলাম তাই না, এই জিনিসটা আমরা দেখছিলাম যে /25 করছিলাম তখন কীরকম হয়েছে। আচ্ছা, ধরেন আমরা যদি একটু চিন্তা করি, আপনারা এখন একটু বলবেন আস্তে আস্তে, এই সাবনেটিংটা একটু মানে প্র্যাকটিস করতে হয় খুব বেশি করে। হ্যাঁ, আমাদের ছিল হচ্ছে কত 192.168. তারপরে কত ছিল, আমরা ধরেন যে 10.0 স্ল্যাশ হচ্ছে 24, তাহলে এটার সাবনেট মাস্ক কত, 255 আর হচ্ছে 0। শূন্য। আচ্ছা, তাহলে এখানে হোস্ট আমরা কয়টা পাবো, হোস্ট 126টা পাবো। হোস্ট বিট কয়টা, হোস্ট বিট হোস্ট হচ্ছে বিট 8টা। 8টা। তাহলে ইউজেবল হোস্ট হচ্ছে আমাদের 2⁸ মাইনাস হচ্ছে কত 2 সমান হচ্ছে আমাদের কত বলেন তো, 254 স্যার। 254। তাহলে 256 মাইনাস 2 সমান হচ্ছে 254। আচ্ছা আচ্ছা, ধরেন বাইনারির পার্সপেক্টিভে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা এই যে /24 আছে এইটাকে যদি আমরা এরকমটা করি /26 করি, তাইলে আমার সাবনেট বিট কয়টা হবে বলেন তো? সাবনেট বিট 2টা স্যার। সাবনেট বিট হইতেছে ওই সমস্ত বিট যে বিটগুলো আমি কি করব হোস্টের পোর্শন থেকে আনছি। হোস্টের জন্য আমার এখানে ছিল কয়টা, 8টা। তো
তো তার থেকেও আমি 2টা নিয়ে আসছি, তাইলে সাবনেট বিট হচ্ছে আমার এত 2। তাহলে 2টা সাবনেট বিট দিয়ে আমি সাবনেট তৈরি করতে পারবো কয়টা? সাবনেট হবে কত? 2^2, অর্থাৎ যতটা বিট ধার নিলাম সেটা, তার মানে হচ্ছে কয়টা? 4টা। তার মানে এই একটা নেটওয়ার্কে ভেঙে আমি কয়টা? 4টা নেটওয়ার্কে ভাগ করব। এখন /26 হয়ে যাওয়ার পরে আমার হোস্ট বিট কয়টা এখন? 6টা। হোস্ট বিট 6টা। তাহলে ইউজেবল কয়টা হবে? 2^6 মাইনাস কত? 2। 2^6 64টা। হ্যাঁ 60টা স্যার। 62টা স্যার। তাইলে 62 এখানে 64 মাইনাস 2 সমান সমান হচ্ছে কত? 62। তার মানে এই 4টা নেটওয়ার্কে ভাগ করব এবং প্রত্যেকটা নেটওয়ার্কের ভিতরে ইউজেবল হবে কয়টা? এইটা এটাকে ভাগ করে দিলাম 4টা নেটওয়ার্কের ভিতরে এবং প্রত্যেকটার ভিতরে হচ্ছে কত? 62টা করে 62টা করে কি ইউজেবল আইপি অ্যাড্রেস থাকবে আর কি। তো এই জিনিসটা এই যে এখানে দেখাইছে আর কি, যে হোস্ট নাম্বার অফ সাবনেট কয়টা হবে? 4টা হবে, 62টা হবে। তাইলে দেখেন 27 যদি হয়, তার মানে কি বিট নিয়ে আসছি কয়টা? 3টা। 2^3 সমান সমান কত? 8। আর এখানে হোস্ট হচ্ছে কয়টা? 30টা। তার মানে একটা অ্যাড্রেসকে যদি আমি সাবনেট করতে চাই, সাবনেট করতে গেলে সেটা আমার আসলে বিবেচনায় নিতে হবে যে নাম্বার অফ সাবনেট আমার কয়টা দরকার, নাম্বার অফ হোস্ট কয়টা দরকার। ওইটার উপরে ভিত্তি করেই আমি কি করব? সাবনেট বিটগুলোকে নিয়ে আসবো আর কি। স্যার মনে হয় আজকে ক্লাস কি এখানে ক্লোজ করা যায় স্যার? আমাদের সময় মানে একটু হয়ে গেছে স্যার। হ্যাঁ আজকে ক্লাস কি স্যার এখানে শেষ করবেন স্যার? পরে মানে অনেকগুলো হয়ে টার্ম চলে আসছে স্যার, আমরা একটু অ্যানালাইজ করি বিষয়গুলো স্যার। আচ্ছা, তাহলে এগুলো একটু দেখেন আর কালকেও একটু ক্লাস করেন। হ্যাঁ স্যার টানা হয়ে যাচ্ছে, অনেকের হয়তো জব টব থাকে স্যার, একটু কি আমরা মাঝখানে একদিন গ্যাপ নিলে হয়তো একটু করতে পারতাম স্যার বিষয়গুলো। এটা আজকে একটু প্র্যাকটিস করেন, কালকে একটা ক্লাস করেন, কারণ আমি এটা চাচ্ছি যে একটু শেষ করে দিতে, বুঝছেন? না স্যার, একটু আগামীকালকে বন্ধ রাখুন স্যার। হ্যাঁ একদিন গ্যাপ দেন স্যার, একটু টানা হয়ে যাচ্ছে। গ্যাপ রাখুন স্যার। আচ্ছা আমাদের জন্য একটু অনেক হয়ে গেছে। ঠিক আছে, তাইলে যতটুকু দেখানো হয়েছে এগুলা একটু প্র্যাকটিস করেন। আর স্যার আমরা বৃহস্পতিবার বা শুক্রবার করতে পারি স্যার। বৃহস্পতিবার হইতে পারে। হ্যাঁ ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার বা শুক্রবারে আমরা একটা ক্লাস করবো ইনশাল্লাহ। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার গত ক্লাসের ভিডিওটা দিবেন, শেয়ার করবেন। হ্যাঁ এই 3টা ভিডিও আমি শেয়ার করে দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। তাহলে শেষ আর করি স্যার আজকে। একটা একটু বিষয় ছিল স্যার এখানে পড়ানোর বাইরে, এটা হচ্ছে স্যার আমাদের এই যে নেটকেট একাডেমির যে আপনি যেগুলো পড়াচ্ছেন স্যার, এই যে কমপ্লিট হচ্ছে আমাদের অ্যাকাউন্টেও তো স্যার আমরা এগুলো কমপ্লিট করতে হবে পরে প্লাস যেখানে যেখানে এক্সারসাইজ করা দরকার, তাই না স্যার? হ্যাঁ আপনাদের এখানে তো এই যে মানে যে এরকম থাকবে আর কি, যে 100% কমপ্লিট যেটা হচ্ছে ওইটা হ্যাঁ। রাইট মার্ক হয়ে যাবে, সাথে হচ্ছে এগুলার ওই এক্সারসাইজগুলো আপনার দিতে হবে না, কিন্তু মডিউলের যে এক্সামগুলো আছে ওই এক্সামগুলো দিতে হবে আর কি, যেগুলো যে ফাইনালি একটা দেখবে যে এক্সাম থাকে না প্রত্যেকটা ইয়ার পরে, ওই এক্সামগুলো আপনাকে দিতে হবে। এক্সামগুলো দিতে হবে স্যার ওইখানেই? হ্যাঁ চেক পয়েন্ট এক্সাম যেগুলো। চেক পয়েন্ট এক্সাম। হ্যাঁ আর স্যার আমরা যেটা জেনেছিলাম স্যার, সার্টিফিকেট যেটা হবে, যদিও স্যার কোর্স কমপ্লিটের কথা বলা আছে, এগুলো স্যার এই অংশগুলো কমপ্লিট করার সাকসেসফুলি কমপ্লিট করতে পারলে সার্টিফিকেট দিবে স্যার, মানে সিসিএন এরটা না, মানে আমরা যে একাডেমিক যেই নেকটাপ থেকে স্যার, এটা কি ওইগুলোর উপর বেস করে? নেকটার থেকে যেটা আপনাকে